করে চরণতলে চন্দ্রাবলীকে দেখে চমকে উঠল। চন্দ্রা ওঠো ওঠো চরণতল হতে। একই এমন করে কেন তুমি চরণতলে পড়লে? ওঠো চন্দ্রা ওঠো। চন্দ্রাবলী গোবিন্দের চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বলছে, হে গোবিন্দ, আমার এই পথ দিয়ে তুমি প্রতিদিন যাতায়াত করো, কিন্তু একবারও তো তুমি অভাগিনী চন্দ্রাবলীর কুঞ্জপানে তাকাও কেন প্রভু? আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি? বলো না দয়াল, কেন তুমি এমন করে চলে যাও? কেন তুমি একবার ওই অভাগিনীর কুঞ্জপানে তাকিয়ে দেখো না? আমি চন্দ্রাবলী, আমি কি তোমার আশায় পথপানে চেয়ে বসে আছি? কৃপা করে আজ তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। চন্দ্রা তথাস্তু, তাই হবে। আজ আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। বলো তুমি কি চাও? প্রভু, আজ তুমি আমার কুঞ্জে নিশি যাপন করো। এই কথা বেশ, তবে তাই হোক, আজ আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব। আমায়রা আজ ভগবান তিনি কি করলেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান আমার চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন। দেখতে দেখতে রজনী দ্বিপ্রহর সমাগত হয়ে গেছে। রজনী দ্বিতীয় প্রহর সমাগত। এদিকে রাধারানীর সখীরা তারা সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে, সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে রাধারানীর সখীরা। আর বলছে, ললিতা আয়, বিশাখা এমন করে কুঞ্জখানা সাজাবি যেন আমার বধূ আজ এসে সবার মনোবাসনা পূর্ণ করেন। রজনী দ্বিপ্রহর প্রায় সমাগত হতে চলেছে, তবু রাধারানীর সখীরা আশায় বুক বেঁধে কুঞ্জ সাজাচ্ছে। মনে চায় প্রাণে চায় সখী আজ সুন্দর করে কুঞ্জ সাজাবে। এই দিলে চায় যারে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাশিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাশিতে পারে। সবাই তালে করে বলি, সাজাও গো, আজ আমার প্রাণ নাশিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাশিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাশিতে পারে। বসন্ত সময়ে কোকিল মায়ের কুলধ্বনি ডাকে কুহুসরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। যৌবন বসন্ত
আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে 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 সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে আসিলে আসিতে পারে সায়ন্তরে আসিলে আসিতে পারে সায়ন্তরে আসিলে আসিতে পারে সায়ন্তরে আসিলে আসিতে পারে সায়ন্তরে আবার করিবে কই পাইলে আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে 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 কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ কুঞ্জ সাজিয়ে আজ সবাই অপেক্ষা করছে। মায়েরা অপেক্ষা করলে কি আর গোবিন্দ আসবে গো? গোবিন্দজি চন্দ্রাবলীর সেবা গ্রহণ করতে করতে চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে রজনীর তৃতীয় প্রহর সেও সমাগত, বাকি রইল চতুর্থ প্রহর। রাধারানীর সখীরা রাধারানীকে বলছে, রাধে আমাদের কি মনে হয় জানিস? বলছে কি মনে হয় সখী? বলছে আমাদের মনে হয় হয়তো গোবিন্দ তোকে মিথ্যা বলেছে, আর নয়তো তুই ভুল শুনেছিস। দ্বিপ্রহরে আসার কথা, তৃতীয় প্রহর শেষ হতে গেল, চতুর্থ প্রহর অধ্যাগত, আর কিছুক্ষণ পরেই যে ভোর হয়ে যাবে সখী। সজনী তাহলে কি করব এখন? বলছি কি আর করবি, চল আমরা গৃহে ফিরে যাই। কুঞ্জ পরিত্যাগ করে আমরা যার গৃহে ফিরে যাই, চল। তা না হলে যদি নগরের লোকজন এমনি ভাবে দেখে তাহলে যে আমাদের অপবাদ দেবে সখী, আর যে থাকা চলে না, চল আমরা গৃহে ফিরি। আমা যেই না বলেছে সখী চল আমরা কুঞ্জ হতে সবাই গৃহে ফিরে যাই, রাধারানী ললিতার হাত ধরে বলছে, ললিতা জানিস আমার বধূ যে কখনো আমায় মিথ্যা কথা বলেনি, আর একটু অপেক্ষা কর, আমার মন বলছে আমার বধূ আসবে, আর একটু অপেক্ষা কর সখী। ওইদিকে মায়েরা রাধারানী অপেক্ষা করছে সখীদের নিয়ে, আর এদিকে চন্দ্রাবলী গোবিন্দ কেমন করে সেবা দিয়েছে, গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ভোর বেলায় কি জানি গোবিন্দের ঘুম ভেঙে গেছে, চমকে উঠেছে। কি
যে চন্দ্রাবলী, আমার যে রাধারানীর কুঞ্জ থাকার কথা, না না না, ভুল করেছি, অপরাধ হয়ে গেছে। তাই কি করলো, তারা করে একটা বাসনা পড়ে জয় রাধে বলে ছুটতে ছুটতে চলেছে। জয় রাধে, জয় রাধে। শুনতে পেল রাধারানী, চন্দ্রাবলীর কুঞ্জ থেকে রাধারানীর কুঞ্জ এমন বেশি দূরত্ব নয়। যেই না রাধারানীর কর্ণকুহরে প্রবেশ করেছে, অমনি ললিতার হাতটা ধরে বলছে, ললিতা শুনলি শুনলি আমার বধূ আমায় ডাকলো? না তো। ছুটতে গেল কুঞ্জের দ্বারে। কুঞ্জের দ্বারে গিয়ে দেখছে চতুর্দিকে কোথায়, কুঞ্জের মধ্যে প্রবেশ করে বলছে, রাধে এ তোর মনের ভুল। ও তোর কি মনে হয়েছে জানিস, এই ভোর বেলায় সারা রজনী গাছের পাতায় যে শিশির বিন্দুগুলো জমেছিল, এই ভোর বেলায় তারা জমাট বেঁধে আর থাকতে পারছে না। ওই টপাটপ করছে কোনের শুকনো পাতার উপর, আর সেই শব্দ শুনে তোর মনে হয়েছে বোধহয় তোর গোবিন্দ আসছে, বধুর পদধ্বনি, তাই তো? না রে না সই, কুঞ্জের বাইরে যে কেউ নেই এমন সময় পরাণ বধূ আমার কুঞ্জের দ্বারে এসে ডাক দিল, রাধে রাধে রাধে। রাধারানী অমনি ললিতার হাতটা ধরেছে, ললিতা শুনলি শুনলি আমার বধূ এসেছে, যা যা তোরা কুঞ্জের দ্বারে যা, গিয়ে বধূকে নিয়ে আয়। তবে হ্যাঁ, আজ আমি আমার অভিজ্ঞতা দিয়ে কি বুঝলাম জানিস? বলছে কি বুঝলি রাধে? বলে যদি কেউ সারা রজনী হা গোবিন্দ তোমার হলাম বলে কাঁদে, তাহলে প্রভাতে তার কি হয় জানিস? বলছে কি হয়? বলে প্রভাতে গোবিন্দ দর্শন দেয় গো, প্রভাতে গোবিন্দ দর্শন দেয় গো, প্রভাতে গোবিন্দ দর্শন দেয় গো, তারে প্রভাতে গোবিন্দ দর্শন দেয় গো। এই সারা রজনী কাঁদিলে পরে প্রভাতে গোবিন্দ দর্শন দেয় গো। ও সে সারা রজনী কাঁদিলে পারে গোবিন্দ তোমার হলাম বলে, সারা রজনী কাঁদিলে পারে গোবিন্দ তোমার হলাম বলে, সারা রজনী কাঁদিলে পারে তোমার হলাম বলে, সারা রজনী কাঁদিলে পারে গোবিন্দ তোমার হলাম বলে, হরি বল হরি বল। প্রভাতে গোবিন্দ দর্শন দেয় গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই আজ আমাদের ভগবান শ্রী গোবিন্দ যখন কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়েছে, যখন কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়েছে, রাধারানী বলছে ললিতা ছুটতে যা,
গিয়ে তুই বধূকে সজনী আর বধূকে দাঁড় করিয়ে রাখিস না, ছুটে যা কুঞ্জের দ্বারে। ললিতা বিশাখা আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে চলল কুঞ্জের দ্বারে। বধূ কুঞ্জের দ্বারে গিয়ে চমকে উঠল, কে বড় ঘোমটা দিয়ে নিয়েছে। কি দাদা বলরামজি? হ্যাঁ দণ্ডবত। কি হেতু আগমন এই ভোর নিশীথে কুঞ্জের দ্বারে? সবাই গৃহে সবাই ভালো আছেন তো? সবকিছু ঠিকঠাক আছে তো? কোনো বিপদ ঘটেনি তো? কুঞ্জের দ্বারে এই ভোর বেলায় কি মনে করে? গোবিন্দ বলছে, ললিতা তুমি আমায় চিনতে পারছো না? কি গো, তুমি আমায় চিনতে পারছো না? আমি কৃষ্ণ। কে? কৃষ্ণচন্দ্র। কিন্তু বধূ তোমাকে দেখে যে চেনার অবকাশ নেই গো। তুমি কৃষ্ণচন্দ্র? বলছে হ্যাঁ। তুমি কি আমায় চিনতে পারছো না ললিতা? বলছে না না না, তা নয়, কিন্তু বধূ তুমি তো নীল বসন পরো না। আজ তুমি নীল বসন পরেছো কেন? তুমি তো নীল বসন কখনো পরো না, তাহলে আজ কেন নীল বসন পরেছো? গোবিন্দ এতক্ষণ নিজেও দেখেনি যে গোবিন্দ কি বসন পড়েছে, কার বসন পড়েছে। ঘুমের ঘরে যা হোক জড়িয়ে চলে এসেছে। গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ হতে নিজের বসন না পরিধান করে চন্দ্রাবলীর বসন পরে চলে এসেছে। ললিতা বলাতে দেখছে কি, তাই তো আমি যে চন্দ্রাবলীর বসন পরে চলে এসেছি, কি বলা যায়। ললিতা জানো তো, আমরা এই গতকাল যখন গোঠে গিয়ে খেলা করছিলাম, ধুলো লেগে যাওয়ার জন্য আমরা বসনগুলো খুলে রাখি, আর এই ফেরার সময় প্রচুর তারা থাকে তো, গৃহে ফেরার সবাইকে একত্রিত করতে হবে, সবাইকে সঙ্গে নিতে হবে, তবেই গৃহে ফিরতে হবে। তাই তাড়াহুড়ো করে ওই যে যার বসন জেসে পড়ে, তাই আমি দাদারটা পড়েছি, দাদা আমারটা পড়েছি। বলছে বাহ, খুব সুন্দর বললে তো গোবিন্দ। প্রভু এটা না হয় মানলাম, কিন্তু তোমার সারা গায়ে যে নখের দাগ দেখছি, কে তোমায় এমন করে সেবা দিল গো, যে গোবিন্দ সেবার প্রকারই জানে না। সারা রজনী আমাদের রাধা রানীকে তুমি উপেক্ষা করে কার সেবা গ্রহণ করলে? গোবিন্দ এতক্ষণ দেখেনি কিন্তু, যেই ললিতা বলেছে তাই তো সারা অঙ্গে নখের আঘাত। চন্দ্রাবলী গোবিন্দকে এমন করে সেবা দিয়েছে বাবা, সে তো গোবিন্দ সেবার প্রকার জানে না। এমন করে আত্মসুখে গোবিন্দকে বুকে জড়িয়েছে, সেবা গ্রহণ করেছে, সারা অঙ্গে নখের আঘাত হয়ে গেছে, নখের দাগ, নখের চিহ্ন। গোবিন্দ দেখে বলছে, জানো তো বিশাখা, ললিতা, আমি যে ওই পথ হারিয়ে বৃন্দাবনের বেল বনে ঢুকে গিয়েছি, ওই বেল গাছের কাঁটা লেগে আমার সারা অঙ্গে এমন দাগ হয়ে গেছে, এমন চিহ্ন যেন নখের আঘাত। ললিতা বলছো তাই বুঝি? গোবিন্দ আরো একটা বস্তু দেখছি তোমার অঙ্গে, সিঁদুর। তুমি তো সিঁদুর পরো না,
তুমি তো তিলক সেবা করো, তিলক ধারণ করো, তোমার ললাটে দেখছি সিঁদুরের বিন্দু, কোথা থেকে এলো গো? গোবিন্দ তখন নিজেও দেখেননি, হাত দিয়ে দেখছি কি সত্যই যে চন্দ্রাবলী গোবিন্দকে এমন করে সেবা দিয়েছে, যখন আত্মসুখে গোবিন্দকে জোর করে চেপে ধরে চুম্বন করেছে, নিজের ললাটের সিঁদুরের বিন্দু গিয়ে গোবিন্দের ললাটে লেগে গেছে। এবার গোবিন্দ কি বলবে? বলবে জানো তো ললিতা বিশাখা, আমরা ওই গতকাল বনে গিয়ে গৌরী দেবীর সাধনা করে তিলক সেবা করেছি, গৌরী দেবীর সাধনা করে এই সিঁদুরের তিলক ধারণ করেছি। বলছো বধূ, যার চরণ পাওয়ার জন্য সকল দেবতাগণ সাধনা করে, আর সেই ভগবান কিনা গৌরী দেবীর চরণ সাধনা করেছে। বেশ প্রভু, তবে আমাদের যেন মনে হচ্ছে তুমি ছলনা করছো না। দেখো রাধারানী কিন্তু সারা রজনী তোমার জন্য অপেক্ষা করে আছে। চলো ভিতরে চলো, তবে সাবধান, এমন কিছু বলো না যেন রাধারানী মনে দুঃখ পায়। বেশ, তবে তাই হোক। আমা গোবিন্দকে নিয়ে তরা করি সখীগণ কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন। রাধারানী একবার গোবিন্দের দিকে না তাকিয়ে বলল, ওরে ললিতা বিশাখা, মনে হয় বধূ সারা রজনী নিদ্রা যায়নি, তোরা বধূকে সুন্দর করে সজ্জিত করে নিয়ে আয়। সুন্দর করে সজ্জিত করে সারা অঙ্গে চন্দন লেপন করে দিল, তিলক সেবা করে দিল, নববসন পরিধান করিয়ে দিল, গলায় বনফুলের মালা দিল, দিয়ে যখন রাধারানীর কাছে এনে বসিয়েছে, ওইদিকে বাবা তখন চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে। চন্দ্রাবলীর যেই না ঘুম ভেঙেছে, পাশে চেয়ে দেখলো গোবিন্দ নেই। পদ্মাকে ডাকছে, পদ্মা পদ্মা, আমি তোকে বলেছিলাম না চতুরের শিরোমণি ঠিক বানিয়ে যাবে, ঠিক দেখ সখী, তোকে আমি যা যা বলে রেখেছি তুই তাই তাই করবি। একেবারে ঝড়ের মতো যাবি, ঝড়ের বেগে গিয়ে ঝড় তুলে ফিরে আস। তাই তরা করি পদ্মাবতী চন্দ্রাবলীর চরণে পড়ে বলছে, চন্দ্রা তোকে একটা কথা বলি শোন। চন্দ্রা, তুই তো মধুকে পেয়েছিস, এত কিছু না করলে নয়। সবে মাত্র হয়তো গোবিন্দ রাধারানীর কুঞ্জে গেছে, সারা রজনী তো তুই গোবিন্দকে পেলি। বলছো ওরে তুই বুঝবি না, এসব কথা তুই বুঝবি না। বহু বিরহের পরে যে মিলনটা হয়, সেই মিলনে যে কত সুখ, যেজন রসিক জনা হয় সেজন বোঝে রসের মহিমা। তুই কিছু বুঝবি না, তুই যা, তোকে যেটুকু করতে বলা হয়েছে তুই সেটুকুই কর। চন্দ্রাবলীর দাসী পদ্মাবতী, অগত্যা কথা তো রাখতে হবে, কথা তো লঙ্ঘন করা যাবে না। তাই ছুটতে ছুটতে চলেছেন রাধারানী কুঞ্জে, কাছাকাছি তো কুঞ্জ, একেবারে গিয়ে ডাকতে ডাকতে কুঞ্জে প্রবেশ করেছে। কোথায় কোথায় কৃষ্ণচন্দ্র বেরিয়েছে দেখি, তুমি আছো নাকি? কোথায় কৃষ্ণচন্দ্র? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এই বলে একেবারে
কুঞ্জের মাঝে গিয়েছে। যেই না কুঞ্জের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দ আমার অবাক, মুখে আর কোনো কথা নেই, তাকিয়ে আছে পদ্মার দিকে। পদ্মাবতী বলছে, এই যে বসে আছো, দাও 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 দাও, লজ্জা করে কোনো কাজ নেই, দাও। গোবিন্দ বলছে, কি দেব? কি চাইতে এসেছো তুমি? বলছে, মা এর মধ্যেই ভুলে গেলে? হ্যাঁ, গতকাল সারা রজনী আমাদের কুঞ্জে তুমি নিশি জাগরণ করলে, চন্দ্রাবলীর চরণ সেবা করলে। চরণ সেবা করতে করতে ওই চরণের একটি পাতামল খুলে তুমি কোথায় রেখেছো আমরা কেউ খুঁজে পাচ্ছি না। তাই তো ছুটতে ছুটতে এলাম। আমার মনে হয় তুমি চুরি করে এনেছো না? চুরির স্বভাবটা গেল না। চরণ সেবা করতে করতে বললে, চন্দ্রা তোমার নুপুর একখানা দেবে, আমি বুকে ধরে রাখবো। চন্দ্রাবলী বলল, বধূ তুমি যদি জীবনটাও চাও আমি হাসতে হাসতে তোমার চরণে দিয়ে দেব, কিন্তু আমার চরণের নুপুর না 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 বধূ, একথা বলো না। দেয়নি বলে ঠিক ভোরবেলা চুরি করে পালিয়েছো, নিশ্চয়ই পালিয়ে এসেছো। লজ্জা করে না? চোর খবর দাও, দাও দাও দাও। রাধারানী বলছে, পদ্মা শান্ত হ, কি বলছিস? বধূ সারা রজনী চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রাবলীর চরণ সেবা করেছে। ললিতা একবার জিজ্ঞাসা করতো তাকে, সে কি গিয়েছিল চন্দ্রাবলীর কুঞ্জে? গোবিন্দ আমার ছুটতে গিয়ে রাধারানীর কাছে বসে বলছে, রাধে বিশ্বাস করো, আমি আমি তোমার কুঞ্জেই আসছিলাম, ওরা জোর করে আমাকে ধরে দিয়ে গেল ওদের কুঞ্জে। আর তাছাড়া আমি তো চন্দ্রাবলীর চরণ সেবা করিনি, ওরা মিথ্যা কথা বলছে। রাধারানী বলছে, থাক। ও বুঝেছি, তার মানে তুমি গিয়েছিলে তাদের কুঞ্জে, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝেছি। পদ্মা কি বললি যেন? আমার বধূ কি চুরি করেছে? নুপুর না, নুপুর চুরি করেছে। বেশ, চন্দ্রাকে গিয়ে জানাস আমি বৃষভানুরাজ নন্দিনী, আমার যা কিছু ধন ঐশ্বর্য আছে আমি সব তাকে দিয়ে দেব। তবু যদি আমার বধূর নুপুর চুরির দায় শোধ না হয়, তাহলে আমি কি করব জানিস? বলছে, কি করবে? বলে, আমি চন্দ্রা বলি বলির দাসী আমি চন্দ্রা বলির দাসী আমি চন্দ্রা বলি বলির দাসী
আমি চন্দ্রাবলী বলির দাসী চরণ ধরে সেবা শিখে নেব আমি চন্দ্রাবলী বলির দাসী হব চরণ ধরে সেবা 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 শিখে শিখে নেব আমি চন্দ্রাবলী বলির দাসী চরণ ধরে সেবা শিখে নেব আমি চন্দ্রাবলী বলির দাসী হব আমি চন্দ্রাবলী দাসী হব চরণ ধরে সেবা শিখে নেব আমি চন্দ্রাবলী দাসী হব চরণ ধরে সেবা শিখে নেব আমি চন্দ্রাবলীর দাসী হব চরণ ধরে সেবা শিখে নেব আমি চন্দ্রাবলীর দাসী হব চরণ ধরে সেবা শিখে নেব চন্দ্রাবলী
চরণ ধরে সেবা শিখে নেব 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 চরণ ধরে সেবা চরণ ধরে সেবা সেবা শিখে নেব চন্দ্রার চরণ ধরে আমি একবারও তার চরণ সেবা করিনি। পদ্মা কেন মিথ্যা বলছো? কেন বলছো এমন কথা রাধারানীর কাছে? আমার পদ্মাবতী বুঝলো যেখানে আগুন লাগাবার লেগে গেছে, এবার আমি পালিয়ে যাই। পদ্মাবতী পালিয়ে গেল। এদিকে রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখী আমার যা বোঝার আমি বুঝে গেছি, আর কিন্তু তোরা কেউ আমাকে কিচ্ছু বোঝাবি না। জানিস আমি বুঝেছি এই বৃন্দাবনে রাধা রানীর অপেক্ষা গোবিন্দের ভালোবাসার মানুষ আছে রে। এই বৃন্দাবনে রাধা রানীর অপেক্ষা গোবিন্দকে ভালোবাসার মানুষ আছে। জানিস ললিতা, যার জন্য শিশুকাল থেকে এত অপমান, যার জন্য শিশুকাল থেকে এত কষ্ট, সেই কিনা অন্য কারোর চরণ সেবা করে। বলে দে তাকে যেন এখনই আমার কুঞ্জ থেকে বেরিয়ে যায়, আর যেন আমার কুঞ্জে না আসে। গোবিন্দ ছুটে গিয়ে রাধারানীর চরণ তলে বসলেন। রাধে কি বলছো তো? কেন এমন করে বলছো? একবারও রাধারানী গোবিন্দের বদনের দিকে তাকালো না। ললিতাকে বলছে, ললিতা জিজ্ঞাসা কর কি আশা এখানে এসেছে? সারা রজনী পর রমণীর কুঞ্জে নিশি যাপন করে কি আশা এসেছে এখানে? ললিতা জিজ্ঞাসা করছে, এই যে নগর কি আসে এখানে এলে? তোমার দেখে আমার অঙ্গ জলে। কি আসে এখানে এলে? তোমার দেখে আমার অঙ্গ জলে। কি আসে এখানে এলে? তোমার দেখে আমার অঙ্গ জলে। কি আসে এখানে এলে? তোমার দেখে আমার অঙ্গ জলে। লগন ফুরালে মধু মেলে কি গো ফুলেতে? 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 বলছে, হে নাগর কেন এলে এখানে? কি আসে এখানে এলে? ও সারা রজনী পর রমণীর কুঞ্জে নিশি যাপন করে বুঝি স্বাদ মিটল না? হ্যাঁ, রাধা রানীর অপেক্ষা সুন্দর বুঝি সেবা দিতে পারেনি, তাই সেবা গ্রহণ করতে এসেছ? তুমি জানো না একবার লগ্ন ফুরিয়ে গেলে ফুলে যে আর মধু মেলে না? কেন এলে এখানে? রাধারানী
সখীদেরকে ডেকে বলছে, ললিতা তোরা বল তাকে চলে যেতে, আমি কোনোদিন ওই কালো বদন আর দর্শন করব না, কালো নয়ন হেরব না, কৃষ্ণ নাম মুখে নেব না। সখীরা বলছে, রাধে তাহলে কি করবি তুই? তোর যে মাথার কেশ কালো সেটাকে কি করবি? বলছে আমি মস্তক মুন্ডন করে দেব, আমি মস্তক মুন্ডন করে দেব। বলছে ওই যে তোর নয়নের তারা, বলছে আর আমি নয়ন মেলবো না। বলছে তাহলে তুই কানা হয়ে যাবি রে। রাধারানী বলছে আমার কানাই ভালো, আমার কানা হওয়াই ভালো, তবুও ওই কালো রূপ আমি আর নয়নে দেখবো না। কেন জানিস সজনী, যাকে ভালোবেসে এত গঞ্জনা এত লাঞ্ছনা সইলাম, সেই কিনা আমাকে মিথ্যা বলল, সেই কিনা আমায় ফাঁকি দিল। বলতো রাধারানীর জীবনে কৃষ্ণ ছাড়া আর কি আছে? বধূ কি সেটাও বুঝলো না? বেশ ফিরে যেতে বল তাকে, থাকতে বলিস না এখানে, সে যেন এখনই কুঞ্জ হতে বেরিয়ে যায়। এই বলে রাধারানী একখানা অরুণ বসনে মুখটাকে ঢেকে মান করে বসে, আর গোবিন্দ বদনে বদন দর্শন করবে না, গোবিন্দ বদনে আর নয়নে দেবে না। মিথ্যাবাদী দুরাচারী, যার জন্য জীবনে আমার এত কলঙ্ক, সেই কিনা আমায় আজ মিথ্যা বলল। অভিমানে প্রচন্ড রাগে রাধারানী মান করে বসে, গোবিন্দ রাধারানীর চরণ তলে বসে বহু কাঁদলো, বহু সাধলো। হে রাধে প্রেমময়ী, ওগো কৃপাময়ী, একবার তুমি নয়ন মেলো। রাধে তুমি যদি তোমার চরণ হতে আমাকে তাড়িয়ে দাও, আমি কোথা যাব? কৃপা করো কৃপাময়ী। আমার কাঁদলো সাধলো, তবু রাধারানী মান ভাঙল। ভগবান নিজের চূড়া ধরা সকল কিছু রাধারানীর চরণে দিল। রাধে তুমি একবার নয়নে মেলো, একবার তুমি বদন তুলে দেখো। আমি জগৎ মহতে কৃষ্ণ, আমি আমার যা কিছু আছে সব তোমায় দিলাম। ওগো কৃপাময়ী তুমি একবার কৃপা করো, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে ঠাঁই দাও তোমার যুগল চরণে। রাধারানী মান ভাঙল না, মান করে বসে আছে। গোবিন্দ বদন দেখবেন, গোবিন্দ মনে মনে ভাবলেন তাহলে আর যার চরণে নিজেকে সমর্পিত করলাম, সেই যখন চরণে ঠাঁই দিল না, চলে যাব, প্রাণ আমি আর রাখবো না, আমি চলে যাব রাধা কুণ্ডে গিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। তাই প্রাণ গোবিন্দ চললেন। এত বলি শ্রী গোবিন্দ করিল 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 রাধা কুণ্ডের তীরে আসি দিল দর্শন, রাধা কুণ্ডের তীরে আসি দিল দর্শন, রাধা কুণ্ডের
গোবিন্দ করিল গমন রাধা কুণ্ডের তীরে আসে দিল দর্শন। রাধা কুণ্ডের পূর্ব পারে অন্ধমণি বসে অবিরাম রাধার নাম বলিছে বদনে। রাধা কুণ্ডের তীরে অন্ধমণি একজন, যিনি চোখে দেখতেই পান না, নয়নে অন্ধ, অবিরাম রাধা নাম জপ করছে বসে। প্রাণ গোবিন্দ গিয়ে বলছে মুনিবর দণ্ডবত, আমাকেও তোমার সঙ্গে করে নেবে? বলছে কেন? বলছে আমিও রাধা নাম জপ করব। বলছে কেন গো, কে তুমি? এমন ভাবে রাধা নাম করতে চাইছো, কে তুমি? বলছে আমি বড় অভাগা, রাধা রানী আমাকে পরিত্যাগ করেছে, তাই আমি এখানে এসেছি। অন্ধ মুনিবার বলে উঠল, শোনো শোনো, রাধা রানী তোমায় পরিত্যাগ করেছে না? না 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 না, তাহলে তুমি আর এখানে এসো না বাবা। বলছে কেন? বলছে চলে যাও। গোবিন্দ বলছে কেন? বলে ওই যে তুমি বললে রাধা রানী তোমায় পরিত্যাগ করেছে, তা রাধা রানী যাকে পরিত্যাগ করে তার বদন আমি দেখি না। গোবিন্দ বলছে মুনিবর, তুমি যে নয়নে দেখতেই পাও না, তুমি তাহলে কি করে দেখবে না আমার বদন? বলছে হে শোনো শোনো, আমার বহির জগতের নয়ন নাই বা বটে, কিন্তু আমার অন্তর জগতে যে একটা নয়ন আছে গো, আমি সেই অন্তর জগতের নয়ন দিয়ে আমার রাধা রানীর বদন দর্শন করি। আর রাধা রানী যাকে পরিত্যাগ করেছে, একবার যদি তার বদন দর্শন করি, আর তখন যদি আমার অন্তর হতে রাধা রানী হারিয়ে যায়, তখন কি করে আমি আমার রাধা রানীকে ফিরে পাবো? তাই তুমি এখানে থেকো না, তুমি চলে যাও, চলে যাও, দেখবো না তোমার বদন। গোবিন্দ মনে মনে ভাবলো, হায় রে, তাহলে এ জগতে একবার রাধা রানী যাকে পরিত্যাগ করে তার কোথাও স্থান নাই, তার কোথাও স্থান। গোবিন্দ আমার মনে মনে মনস্থির করলেন যে আমি যমুনায় গিয়ে প্রাণ ত্যাগ করব। রাধা কুণ্ডে যখন ঝাঁপ দিতে এসেছি, রাধা কুণ্ডে যখন থাকতে পারলাম না, আমার যখন গোবিন্দ কুণ্ডে ঝাঁপ দিতে গিয়েছিল, কুণ্ডের জল অমনি শুকিয়ে গিয়েছে। গোবিন্দ মনে মনে ভাবলো এখানে আমার থাকা হবে না। যমুনার কূলে নেই পহি মূলে লোটাত বনোয়ার। যমুনার কূলে গিয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আর অবিরাম রাধা রাধা বলে ডাকছে। ওইদিকে রাধা রানী কেশরকুঞ্জে মান করে বসে আছে, আর কুঞ্জের পাশে একটি গাছের ডালে দুটো পাখি বসেছিল। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন সুখসারি। সুখসারির বাবা সব সময় ঝগড়া হতো, আর সব সময় শাড়ি জিতে যেত। কেন জানো? শাড়ি রাধা রানীর পক্ষ নিত। আজকে সুখ শাড়িকে বলছে, কি গো শাড়ি, তুমি যে সব সময় বলো আমার রাধা প্রেমময়ী, আমার রাধা দয়াময়ী, আমার রাধা গুণময়ী, আমার রাধা করুণাময়ী কৃপাময়ী, তা তুমি যে রাধার করুণাময়ী কৃপাময়ী বলো, দয়াময়ী বলো, এই কি সেই রাধা? আমার তো মনে হচ্ছে না, মনে হচ্ছে বৃন্দাবনে বোধহয় অন্য কোনো রাধা আছে। আমার আহা শাড়িপতি সুখ তখন, শাড়িপতি সুখ তখন, শাড়ি প্রতি সুখ তখন, শাড়িপতি সুখ তখন,
বহিছে বাচন শাড়ি পটি গহিছে বাচন এই রাধা গুণসারী তুমি গাহ অনুক্ষণ এই রাধা গুণসারী তুমি গাহ বলে রাধা নয় অন্য রাধা আছে রাধা নাই অন্য রাধা আছে রাধা নয় অন্য রাধা আছে রাধা নাই অন্য রাধা আছে যার মন তুমি গাইতে সারি এ রাধা নয় অন্য রাধা আছে যার গুণে তুমি গাইতে সারি এ রাধা নাই অন্য রাধা আছে যার মন তুমি গাইতে সারি এই না বৃন্দাবন মাঝে এই না বৃন্দাবন মাঝে যার মন তুমি গাইতে সারি হরি বল হরি বল যার মন তুমি গাইতে সারি রাধা নয় অন্য রাধা আছে বলছে এই বৃন্দাবনের মাঝে সারি আমার মনে হয় তুমি যে রাধার গুণ গাও এই রাধা সে রাধা নয় আমার মনে হয় বৃন্দাবনে অন্য কোনো রাধা আছে কেননা জগৎ মোহনে কৃষ্ণ চরণে ধরিলা চরণে ধরি পালটি না হেরালো এমন কুলিশ হিয়া এমন কুলিশা শাড়ি বলছে সুখ এই বৃন্দাবনে আর কোনো রাধা নেই গো এই হলো আমার সেই কৃপাময়ী বলছে তোমার যদি কৃপাময়ী করুণাময়ী রাধারানী হবে তাহলে যখন জগৎ মোহনে কৃষ্ণ চরণে ধরিলা জগৎ জীবনে কৃষ্ণ যাকে পাওয়ার আশায় যুগ যুগ ধরে মুনি ঋষি তপস্যা করে যার চরণ পায় না সেই গোবিন্দ যখন রাধারানীর চরণ ধরে কাঁদলো সাধলো তখন তো একবার নয়ন মেলে দেখতে পারত নাই বা তাকা নাই বা তাকা একবার তো নয়ন মেলে দেখতে পারত হ্যাঁ তাও তো দেখলো না একবার যদি নয়ন মেলে দেখতে তবুও না হয় বুঝতাম যে না গো এই আমাদের সেই রাধা হয়তো অভিমানে কথা বলছে না কিন্তু যখন চরণ ধরে কাঁদলো সাধলো একবার তো নয়নে মেলে দেখতে পারত একবার নয়ন মেলে দেখে তাই মনে হচ্ছে রাধা সে রাধা হ্যাঁ যদি সেই রাধা হতো তাহলে একবার দেখতো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান রাধারানীর চরণ তলে বহু কেঁদেছিলেন বহু সেধেছিলেন অবশেষে রাধারানীর চরণ তলে নিজের নাম পর্যন্ত লিখেছিলেন
কি লিখেছিলেন? আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা ইহাতে সন্দেহ যার, সন্দেহ কোটি জনম ভজয়ে ভজয়ে বিফল ভজন তার, বিফল রাধারানীর চরণতলে নিজের নাম পর্যন্ত লিখেছিলেন। কি গো মায়েরা, তখন কি রাধারানীর মানটা ভাঙা দরকার ছিল না? মান করা ভালো, আবার সময় মতো মানটাকে ভাঙাও তো দরকার। আচ্ছা, এই পার্থিব জগতের সঙ্গে যদিও বিচার করা উচিত হবে না, তবুও বলছি, হ্যাঁ গো মায়েরা, আমরা তো মান করি, নারীর মান ছাড়া আর কি আছে? ভেবে দেখেন তো, যেদিন পিতার গৃহ থেকে পতির গৃহে এসেছিলাম, সেদিন দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু ছিল সব তো আমি তাকেই দিয়েছি। আমাদের মধ্যে কি আছে? একটা বস্তু আছে, সেটা কাউকে কখনো দেওয়া হয়নি, সেটা হলো অভিমান। আমরা অভিমান করতে পারি, হ্যাঁ, তখনই অভিমান করতে ভালো লাগে যদি ভালোবাসার মানুষটা সময় মতো এসে অভিমানটাকে ভাঙায়। তখন কি আর মান থাকে গো? যদি এসে হাতটা ধরে বলে, ওগো একবার বদনটা তুলে তাকাও, তখন কি আর মান থাকে? হাজার ঝগড়া হোক, হাজার ঝগড়াঝাটি হোক, সংসারে অনেক কিছু হতে পারে, একবার যদি হাতটা ধরে এসে ডাকে, তখন কি আর মান থাকে? হাত তো দূরের কথা, চরণ ধরে কাঁদলো গোবিন্দ, তবুও তাকালো না। এমন মান কি করা উচিত? যে মানের বশে গোবিন্দ হারা হয়ে যায়, সে মান করা উচিত নয়। রাধারানী মান করে বসে আছে, গোবিন্দ চরণ তলে লিখছেন আমি রাধা দাস। কেন? আচ্ছা ভেবে দেখেন তো, ভগবান কি অন্য কারো চরণ তলে লিখতে পারতেন না যে আমি তার? তার চরণে দাস অন্য কাউকে লিখতে পারতেন না? কি গো, বৃন্দাবনে কি আর কেউ ভগবানকে ভালোবাসতো না কি বাবারা? শুধু কি রাধারানী গোবিন্দকে ভালোবাসতো? তুমি ভালোবাসো না? হ্যাঁ গো, তোমায় যদি বলি তুমি ভালোবাসো না আমার গোবিন্দকে, কে না ভালোবাসে? এ জগতে সবাই গোবিন্দকে ভালোবাসে। এমন কারো চরণ তলে গোবিন্দ লিখতে পারতেন যে আমি তার চরণের দাস। রাধারানী মান করলো, নয়ন মেলে দেখলো না, তবু তার চরণে লিখলো আমি রাধা দাস। কেন? মায়েরা, আমরা এই কলির মানুষ, বোঝানোর জন্য বলছি। আমাদের এই যে দেহ, এই দেহের ৮টি কুটির আছে, ৭ তলা ঘর আছে, আর ৯টি দরজা আছে। এই দেহ খাঁচার মধ্যে একটা মন পাখি আছে। যখন আমরা ভজন করি, এখানে প্রায় প্রত্যেকেরই শিক্ষা দীক্ষা হয়েছে, যখন নির্জন মন্দিরে বসে আমরা ভজন সাধন করি, তখন এই কেবল একটি দরজা বদন দিয়ে আমরা নাম জপ করতে পারি, তাই না? কিন্তু রাধারানী এমন একজন নায়িকা ছিলেন মা, তিনি যখন নির্জন মন্দিরে বসে ভজন করতেন, তখন এই একটি দরজা নয়, দেহে ৯টি দরজা দিয়ে হা কৃষ্ণ উচ্চারিত হতো। তাই ভগবান বললেন, হে প্রেমময়ী, তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দাও বা না দাও, আমি তোমার চরণের দাস হয়ে রইলাম। এমন ভজন সাধিকা যে হয়, ভগবান তার চরণে বাধা রয়। তুমি আমাকে যতই কষ্ট দাও, আমি শুধু এক জনম নয়,
জনম জনম তোমার চরণের দাস হয়ে রইলাম। তাই ভগবান এমন ভজন সাধিকার চরণ তলে লিখেছিলেন, আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস। একটি নয়, দেহে 9টি দরজা দিয়ে রাধারানী ভজন করতে পারতেন, যা এই জগতে দ্বিতীয় কেউ পারেন না। এই জগতে বলো, অপার্থিব জগতে বলো, পার্থিব জগতে বলো, কেউ পারেন না।